ओम सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्यानं महाचार्य रामकृष्णाय ते नमः। আজকে হবে আমাদের পরিশিষ্ট বিভিন্ন ঘটনা পরিশিষ্টের মধ্যে আছে। আমরা পাঠককে বলিয়াছি সরস্বতী পূজার পর শ্রী শ্রী মাতা ঠাকুরানী সন 1280 সালের কার্তিক মাসে কামারপুকুরে প্রত্যাগমন করিয়াছিলেন। শ্রী শ্রী মার ওই স্থানে পৌঁছিবার স্বল্পকাল পরেই ঠাকুরের মধ্যমাগ্রজ শ্রীযুক্ত রামেশ্বর ভট্টাচার্য জরাতিসার রোগে মৃত্যুমুখে পতিত হন। ঠাকুরের পিতার বংশের প্রত্যেক স্ত্রী পুরুষের মধ্যেই আধ্যাত্মিকতার বিশেষ প্রকাশ ছিল। প্রত্যেকের মধ্যেই কিন্তু কিছু কিছু সবসময় দেখা গেছে। শ্রীযুক্ত রামেশ্বরের সম্বন্ধে ওই বিষয়ে যাহা শ্রবণ করিয়াছি, এবার বলছেন রামেশ্বর বড় উদার প্রকৃতির লোক ছিলেন। যেখানে উদারতা নাই সেখানে কিন্তু আধ্যাত্মিকতা নেই। তাই ঠাকুর যেমন এমন উদার ভাব প্রচারের জন্যই এবার কিন্তু ঠাকুরের আগমন। সেখানে সংকীর্ণতা সেখানেই মৃত্যু বলা হচ্ছে, যেখানে উদারতা সেখানেই জীবন। সন্ন্যাসী ফকিরেরা দ্বারে আসিয়া যে যাহা চাহিত গৃহে থাকিলে তিনি তাহাদিগকে উহা তৎক্ষণাৎ প্রদান করিতেন। তাহার আত্মীয় বর্গের নিকটে শুনিয়াছি ওইরূপে কোনো ফকির আসিয়া বলিত, রন্ধনের জন্য আমার একটি বকনার অভাব, কেহ বলিত আমার লোটা বা জলপাত্রের অভাব, কেহ বলিত আমার কম্বলের অভাব, রামেশ্বর এই সকল তৎক্ষণাৎ গৃহ হইতে বাহির করিয়া তাহাদিগকে দিতেন, কাউকেই ফেরাতেন না আর কি। বাটির যদি কেহ উহাতে আপত্তি করিত তাহা হইলে রামেশ্বর তাহাকে শান্তভাবে বলিতেন, লইয়া যাও, কিছু বলিও না, ওইরূপ দ্রব্য আবার কত আসিবে, ভাবনা কি। তাই ঠাকুর বলছেন যার আছে সে মাপো, যার নেই সে জপ। ভগবান আমাদেরকে দেন কেন? আমরা যাতে সেখান থেকে আরো 10 জনকে দিতে পারি। কিন্তু এটা ভুল ধারণা আমাদের হয়ে যায়, আমার আছে তো আমি কেন দিতে যাব। অর্থাৎ সেই সংকীর্ণতা, আমার মানে আমারই শুধু, আমার আত্মীয় বর্গ, আমার পরিবার, আমার বাড়ির, আমি ছাড়া আর কেউ নয়। যেখানে আমি জড়িত আছি সেখানেই দেব, তুমি যেখানে আছো সেখানে দেব না। এইভাবে আমরা কিন্তু স্বার্থপরতার পরিচয় দেই, আমরা দিতে চাই না। আমরা মনে করি আমি এত কষ্টের অর্থ রোজগার করেছি, আমি কত খেটে বলে মাথার ঘাম পায়ে ফেলে এত অর্থ রোজগার করেছি, এখন সে এসে চাইছে বলে তাকে দিয়ে দিচ্ছি, এটা কি ঠিক? না, আমার কাছে অর্থ এসছেই কিন্তু তাঁরই কৃপায়, আমরা কেউই সেই উপার্জন করতে পারি না। তিনি যদি কৃপা করেন আমার দ্বারা অনেক অর্থ উপার্জিত হবে, কেন? যাতে আমার মধ্যে দিয়ে আরো 10 জনের কাছে ডিস্ট্রিবিউট করা যায়। তাই এটা ভারী সুন্দর। আমাদের গত প্রেসিডেন্ট মহারাজ আমাদেরকে একটি খুব সুন্দর উপমা দিয়ে বোঝাচ্ছিলেন। আমাদের সন্ন্যাসের সময় একটি আহুতি আছে, তার মানেটাই হলো গিয়ে তাই। মহারাজ বোঝাচ্ছেন আমাদের যে দেখো, একটা জলের পাইপ, তার মধ্যে দিয়ে সারাদিনে হয়তো কয়েক হাজার গ্যালন জল পাস হয়ে যাচ্ছে। পাইপটা যদি ভাবে দেখো আমি সকলকে কত জল দিচ্ছি, তাহলে কিন্তু পাইপ যদি মনে করে যে না আচ্ছা আমি এদিকটা আর এদিকটা একটু বন্ধ করে দেয়, তখন কিন্তু পাইপটা বাস্ট হয়ে যাবে জলের প্রেসারে। সেই ছাতের সাথে যে যুক্ত হয়ে আছে পাইপটা, সেটা সে ভুলে যায়। ছাতে সেই ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কির থেকে জলটা নামছে, পাইপটা শুধু মিডিয়াম, তার দ্বারা সাপ্লাই হচ্ছে। সেরকমই আমাদের জীবনে প্রত্যেকেই কিন্তু সেই পাইপটি হতে হবে, নির্বিকার। যে আমার কাছে টাকা এসছে মানে আমার টাকা নয়, আরো 10 জনের সেটা,
সুতরাং বিলিয়ে দিতে হবে। তাই স্বামীজি একটি ভারী সুন্দর হিসেব আমাদেরকে বলছেন না, গৃহস্থদের ক্ষেত্রে বিশেষ করে। 1 টাকা যদি আমার উপার্জন হয়, সেই 1 টাকাকে কিভাবে খরচা করব? 4 আনা বলছে আমার সংসারের বিভিন্ন ব্যয় ভার বহন করতে হবে আমাকে, তাই 4 আনা। আর যেহেতু আমি গৃহস্থ, তাই আমাকে 4 আনা কিন্তু সঞ্চয় করতে হবে ভবিষ্যতের জন্য, বিপদ আপদের জন্য। আর 4 আনা দেব সেবার জন্য, আর 4 আনা গরিব দুঃখীদের সেবার জন্য। তো সুতরাং 8 আনাতেই শুধু আমার অধিকার নিজের বলতে, বাকি 8 আনা কিন্তু অপরের অধিকারে, দেব সেবা, সাধু সেবা এবং গরিব দুঃখীর সেবা। এই হিসেব স্বামীজি একটা খুব সুন্দর আমাদেরকে করে দিয়েছেন। সেই হিসেব মতো যদি আমরা চলি, তাহলে আর সমস্যাই নেই। কিন্তু কোথাও কোনোদিনও আমাদের মনে হবে না আমরা প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের জন্য, এই যে হেল্পিং হ্যান্ড বলছে না, আমরা প্রত্যেককেই প্রত্যেকের জন্য, আমরা কে যে কার জন্য কি হেল্প করতে পারি, কার জন্য যে কি আমরা উপকার করতে পারি, আমরা নিজে জানি না। ভগবান সেটা কৃপা করে। এই জন্যই বলছেন সেই ছাতের সাথে যুক্ত, সেটা জানতে হবে, বুঝতে হবে। আমি কিন্তু পাইপ শুধুমাত্র ক্যারি করার জন্য, আমি কিন্তু সোর্স নই। সোর্স হলো গিয়ে সেই ট্যাঙ্ক থেকেই আমাকে জল সাপ্লাই করছে বলেই আমার মধ্যে দিয়ে কিন্তু সেই জলটা আসছে। মহারাজ এত সুন্দর আমাদের সেই উপমা দিয়ে বুঝিয়েছিলেন যে অর্থাৎ আমরা যদি অহংকৃত হয়ে যাই, নিজে অহংকার করি যে আমি পয়সা রোজগার করেছি, আমি কেন অপরকে দিতে যাব, সে নিজে কষ্ট করে রোজগার করুক, তারপরে খাবে। আমরা কিন্তু তাই আমাদের মানসিকতা। কেউ এসে আমার কাছে যখন হাত পাতে, আমি তখন বলি যে বাবা খেটে খাও, তুমি এসে চাইলে আর আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি বেশ ভালোই তো আছো, তাই এই করেই কিন্তু আমরা ফিরিয়ে দিই। সেটা বলছেন কখনো কিন্তু আমাদের ভাব নয়। ভাব, মা কি সুন্দর আমাকে বলছেন, সে যখন চাইতে পারছে তুমি দিতে পারবে না? সে তো তার সমস্ত নিরহংকার ভাবে সে এসে তো হাত পাচ্ছে আমার কাছে, সেই জন্য চাইছে, আর তুমি দিতে পারবে না। তাই দাতার আসন গ্রহণ করা এত সোজা নয়, দাতা সবাই হতে পারে না। তাই জিসাসের কথায় আছে না, দাতা এমন দাতা, দান করবে ডান হাতে, দান করলে বাঁ হাত জানবে না, নিঃশব্দে নীরবে, কেউ জানতেও পারবে না আমি কাকে কি দিচ্ছি। আমি জানবো ভগবান আমাকে দিয়েছেন কেন, আরো 10 জনকে দেওয়ার জন্য। তাই বলছেন সবসময় সুযোগ খুঁজে কাকে কোথায় কিছু ভাবে হেল্প করা যায় কিনা। এই যে মানসিকতা, এইটি না আসা পর্যন্ত কিন্তু আমাদের মধ্যে সেই আধ্যাত্মিকতাও আসবে না। আধ্যাত্মিক ভাব মানেই হলো গিয়ে তাই। তাই এখানে রামেশ্বরের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, দেখুন তিনি কি সুন্দর বোঝাচ্ছেন, আবার কত আসবে, দিয়ে দাও, কে আছে নিয়ে যাক, আবার কত আসবে। জ্যোতিষশাস্ত্রে রামেশ্বরের সামান্য ব্যুৎপত্তি ছিল। দক্ষিণেশ্বর হইতে রামেশ্বরের শেষবার বাটি ফিরিয়া আসিবার কালে আর যে তাহাকে তথা হইতে ফিরিতে হইবে না, একথা ঠাকুর জানিতে পারিয়াছিলেন এবং ভাবাবেশে বলিয়াছিলেন, বাটি যাচ্ছ যাও, কিন্তু স্ত্রীর নিকটে শয়ন করিও না, তাহলে তোমার প্রাণ রক্ষা হওয়ার সংশয়। ওই কথা ঠাকুরের মুখে আমাদিগের কেহ কেহ শ্রবণ করিয়াছেন। রামেশ্বর বাটিতে পৌঁছিবার কিছুকাল পরে সংবাদ আসিল তিনি পীড়িত। ঠাকুর ওই কথা শুনিয়া হৃদয়কে বলিয়াছিলেন, সে নিষেধ মানে নাই, তাহার প্রাণ রক্ষা হওয়া সংশয়। ঠাকুর বলে দিয়েছেন। ওই ঘটনার 5-7 দিন পরেই সংবাদ আসিল শ্রীযুক্ত রামেশ্বর পরলোক গমন করিয়াছেন। তাহার মৃত্যু সংবাদে ঠাকুর তাহার বৃদ্ধা জননীর প্রাণে বিষম আঘাত লাগিবে বলিয়া বিশেষ চিন্তান্বিত হইয়াছিলেন এবং মন্দিরে গমন পূর্বক জননীকে শোকের হস্ত হইতে রক্ষা করার জন্য মায়ের কাছে প্রার্থনা করছেন। মায়ের তখন কি মানসিক অবস্থা দেখুন, পুত্র শোক পর্যন্ত আসেনি ঠাকুরের এই প্রার্থনার জন্য। মা কি সুন্দর বলছেন চন্দ্রামণি দেবী,
ঠাকুরের শ্রীমুখে শুনিয়াছি, ঐরূপ করিবার পরে তিনি জননকে সান্ত্বনা প্রদানের জন্য মন্দির হইতে নহবতে আগমন করিলেন এবং সজল নয়নে তাহাকে ওই দুঃসংবাদ নিবেদন করিলেন। ঠাকুর বলিতেন, ভাবিয়াছিলাম মা ওই কথা শুনিয়া একেবারে হতজ্ঞান হইবেন এবং তাহার প্রাণ রক্ষা সংশয় হইবে, কিন্তু ফলে দেখিলাম তাহার সম্পূর্ণ বিপরীত হইল। এমন মা না হলে কি আর এরকম ত্যাগী ছেলে হতে পারে? মায়ের মানসিক অবস্থা তখন কিরকম, মা কি বলছেন দেখুন। মা ওই কথা শুনিয়া অল্প স্বল্প দুঃখ প্রকাশপূর্বক, সংসার অনিত্য, দেখুন না পড়াশোনা করেছে না কিছু, গ্রাম্য মহিলা একজন, তিনি পর্যন্ত এই বোধ করেছেন, সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে গেছেন। যদি আমরা জাগতিক দিক থেকে দেখি, লৌকিক দিক থেকে যদি দেখি সেই মাকে, তিনি অবতারের মা, সেটা অন্য অন্য কথা পড়ে। ভগবানের মা, তার তো জ্ঞান আপনিই আছে, জানা আছে। সেই দিক থেকে নাও যদি দেখি, সংসার অনিত্য, সকলেরই একদিন মৃত্যু নিশ্চিত, অতএব শোক করা বৃথা, এইটা বলছেন, এত মস্ত জ্ঞানের কথা বলছেন ইত্যাদি বলিয়া আমাকেই শান্ত করিতে লাগিলেন। ঠাকুর কেঁদে কুটে গিয়ে মায়ের কাছে বলতে গেছেন, এই মা এবার ঠাকুরকেই শান্ত করছেন, ছেলেকেই শান্ত করছেন। দেখিলাম তানপুরার কান টিপিয়া সুর যেমন চড়াইয়া দেয়। তানপুরাকে সুরে বাঁধতে গেলে সেই কান কান মলে মলে করে তো চাবিগুলো আছে, সেই চাবিগুলো ঠিক করে করে, সেরকম শ্রী শ্রী জগদম্বা যেন ওই রূপে মার মনকে উচ্চ গ্রামে চড়াইয়া রাখিয়াছেন। ঠাকুরকে প্রার্থনা করেছেন মায়ের কাছে, সেই জন্য মায়ের মনও কিন্তু সেইখানে চড়িয়ে রেখেছেন, যেন পার্থিব শোক দুঃখ ওই জন্য তাহাকে স্পর্শ করিতে পারিতেছে না। ওই রূপ দেখিয়া শ্রী শ্রী জগন্মাতাকে বারবার প্রণাম করিতে লাগিল। মায়ের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছেন ঠাকুর। রামেশ্বর 5-7 দিন পূর্বে নিজ মৃত্যুকাল জানিতে পারিয়াছিলেন, নিজের মৃত্যু পর্যন্তও জানতে পারতেন, এবং আত্মীয়গণকে ওই কথা বলিয়া নিজ সৎকার ও শ্রাদ্ধের জন্য সকল আয়োজন করিয়া রাখিয়াছিলেন। কি অবস্থা দেখুন। বাটির সম্মুখে একটি আম গাছ কোনো কারণে কাটা হইতেছে দেখিয়া বলিয়াছিলেন, ভালো হইল, আমার কার্যে লাগিবে। মৃত্যুর কিছু কাল পূর্ব পর্যন্ত তিনি শ্রীরামচন্দ্রের পুত নাম উচ্চারণ করিয়াছিলেন। পরে সংজ্ঞা হারাইয়া অল্পক্ষণ থাকিয়া তাহার প্রাণবায়ু দেহ হইতে নিষ্ক্রান্ত হইয়াছিল। মৃত্যুর পূর্বে রামেশ্বর আত্মীয়বর্গকে অনুরোধ করিয়াছিলেন তাহার দেহটাকে শ্মশান মধ্যে অগ্নিস্বাদ না করিয়া উহার পার্শ্বের রাস্তার উপরে যেন অগ্নিস্বাদ করা হয়। কারণ জিজ্ঞাসা করিলে বলিয়াছিলেন, কেন? কত সাধু লোক এই রাস্তার উপর দিয়ে যাবে, সেই যে দেহের কিছু হলেও অংশটা ভস্ম আকারে তো সেইখানে মিশে থাকবে, তাদের চরণ স্পর্শে সেটা ধন্য হবে। সেই জন্য তাহাদের পদরজে আমার সদ্গতি হইবে। রামেশ্বরের মৃত্যু গভীর রাত্রিতে হইয়াছিল। এমন সব বাসনা। পল্লীর গোপাল নামক এক ব্যক্তির সহিত রামেশ্বরের বহুকাল অবধি বিশেষ সৌহৃদ্য ছিল। গোপাল বলিতেন, তাহার মৃত্যু যেদিন যে সময় হইয়াছিল, সেই দিন সেই সময় তিনি তাহার বাটির দ্বারে কাহাকেও শব্দ করিতে শুনিয়া জিজ্ঞাসা করায় উত্তর পাইয়াছিলেন, আমি রামেশ্বর। তাকে গিয়ে নক করে এসছে দরজায়, বলে এসছে আর কি, আমি চললাম, আমি রামেশ্বর গঙ্গা স্নান করিতে যাইতেছি। বাড়িতে রঘুবীর রহিলেন, তাহার সেবার বন্দোবস্ত সম্বন্ধে যাহাতে গোল না হয় তদ্বিষয়ে তুমি নজর রাখিও, কেননা অশৌচ হয়ে যাবে। রামেশ্বরের শরীর গেলে পরে সেই বাড়িতে অশৌচ হয়ে যাবে, তাহলে রঘুবীর আছেন, রঘুবীরের ব্যবস্থা কি হবে? আগে আগাম জানিয়ে দিয়ে গেল, রঘুবীরের ব্যবস্থা কিন্তু করতে হবে, গোপালকে বলে গেল। গোপাল বন্ধুর আহ্বানে দ্বার খুলিতে যাইয়া পুনরায় শুনিলেন, আমার শরীর নাই। দরজা খুলতে যাচ্ছে যখন, আবার বাইরের থেকে বলছে,
যে তুমি খুললেও লাভ নেই, আমার শরীর কিন্তু নেই, অতএব দ্বার খুলিলেও তুমি আমাকে দেখিতে পাইবে না। কি সব আশ্চর্য ঘটনা দেখুন। গোপাল তথাপি দ্বার খুলিয়া যখন কাহাকে কোথাও দেখিতে পাইলেন না, তখন সংবাদ সত্য কি মিথ্যা জানিবার জন্য রামেশ্বরের বাটিতে উপস্থিত হইলেন এবং দেখিলেন সত্য সত্যই রামেশ্বরের দেহত্যাগ হইয়াছে। সূক্ষ্ম শরীরে সেখানে গোপালকে জানান দিয়ে গেল, রঘুবীরের ব্যবস্থা করতে হবে, সব দিক সব গোছানো। রামেশ্বরের জ্যেষ্ঠ পুত্র শ্রীযুক্ত রামলাল চট্টোপাধ্যায় বলেন, তাহার পিতার মৃত্যু সন 1280 সালের অগ্রহায়ণে 27 তারিখে হইয়াছিল এবং তখন তাহার বয়স আন্দাজ 48 বছর ছিল মাত্র। দেখুন, পিতার অস্থি সঞ্চয়পূর্বক কলিকাতার নিকটবর্তী বৈদ্যবাটি নামক স্থানে আসিয়া তিনি উহা গঙ্গায় বিসর্জন করিয়াছিলেন। এই বৈদ্যবাটিতে পরে দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকটে আসিবার জন্য ওই স্থলে নৌকায় করিয়া গঙ্গা পার হইয়াছিলেন। পার হইবার কালে ব্যারাকপুরের দিকে দৃষ্টি করিয়া দেখিতে পাইয়াছিলেন মথুরবাবুর পত্নী শ্রীমতী জগদম্বা দাসী তথায় যে মন্দিরে অন্নপূর্ণা দেবীকে পরে প্রতিষ্ঠিতা করেন, তাহার অর্ধেক ভাগ মাত্র তখন গাঁথা হইয়াছে। অনন্তর সন 1281 সালের 30 চৈত্র, ইংরাজি 1875, মৃত্যুর পরে 12 এপ্রিল তারিখে ওই মন্দিরে দেবী প্রতিষ্ঠা নিষ্পন্ন হইয়াছিল। রামেশ্বরের মৃত্যুর পরে তৎপুত্র রামলাল দক্ষিণেশ্বরে পূজকের পদ স্বীকার করিয়াছিলেন। সেই অন্নপূর্ণা মন্দিরে আমরা গেছিলাম না ওইবার, যে ওইটাই তো মথুরবাবুর মৃত্যুর পরে কলিকাতার সিঁদুরিয়াপট্টি পল্লী নিবাসী শ্রীযুক্ত শম্ভুচরণ মল্লিক মহাশয় ঠাকুরের সহিত পরিচিত হইয়া তাহাকে বিশেষ রূপে ভক্তি শ্রদ্ধা করিতে আরম্ভ করেন। শম্ভুবাবু ইতপূর্বে ব্রহ্ম সমাজ প্রবর্তিত ধর্মমতে বিশেষ অনুরাগ সম্পন্ন ছিলেন এবং তাহার অজস্র দানের জন্য কলকাতাবাসী সকলের পরিচিত হইয়া উঠিয়াছিলেন। ঠাকুরের প্রতি শম্ভুবাবুর ভক্তি ও ভালোবাসা দিন দিন অতি গভীর ভাব ধারণ করিয়াছিল এবং কয়েক বৎসর কাল তিনি তাহার সেবা করিয়া ধন্য হইয়াছিলেন। রসদদার হিসাবে শম্ভুবাবুকেও ধরা হয়েছে। ঠাকুরের এবং শ্রীমতী মাতা ঠাকুরানীর জন্য যাহা কিছুর অভাব হইতো জানিতে পারিলে শম্ভুবাবু তৎসমস্ত পরম আনন্দে পূরণ করিতেন। শ্রীযুক্ত শম্ভু ঠাকুরকে গুরুজি বলিয়া সম্বোধন করিতেন। ঠাকুর তাহাতে মধ্যে মধ্যে বিরক্ত হইয়া বলিতেন, কে কার গুরু? তুমি আমার গুরু। সেবা করছেন এত, তাই বলছেন তুমি আমার গুরু। শম্ভু কিন্তু তাহাতে নিরস্ত না হইয়া চিরকাল তাহাকে ঐরূপে সম্বোধন করিয়াছিলেন। ঠাকুরের দিব্য সঙ্গগুণে শম্ভুবাবু যে আধ্যাত্মিক পথে বিশেষ আলোক দেখিতে পাইয়াছিলেন এবং গুহার প্রভাবে তাহার ধর্মবিশ্বাস সকল যে পূর্ণতা ও সফলতা লাভ করিয়াছিল, তাহা তাহার ঠাকুরকে ঐরূপ সম্বোধনে হৃদয়ঙ্গম হয়। কেন গুরুজি বলছেন? শুধুমাত্র এমনি নয়, তিনি যেন সেই সম্পূর্ণতা প্রাপ্ত হয়েছিলেন। শম্ভুবাবুর পত্নীও ঠাকুরকে সাক্ষাৎ দেবতার জ্ঞানে ভক্তি করিতেন এবং শ্রী মাতা ঠাকুরানী দক্ষিণেশ্বরে থাকিলে তাহাকে প্রতি জয় মঙ্গলবারে নিজালয়ে লইয়া যাইয়া ষোড়শোপচারে তাহার শ্রীচরণ পূজা করিতেন। এমনই যেন তারা চিনতে পারতেন ঠিক ঠিক। মাকে প্রত্যেক মঙ্গলবারে নিয়ে গিয়ে তিনি চরণ পুজো করতেন। শ্রী মাতা ঠাকুরানীর দ্বিতীয়বার দক্ষিণেশ্বরে আগমন পূর্বের ন্যায় তখন তিনি নহবতের ঘরে ঠাকুরের জননীর সহিত বাস করিতে থাকেন। শম্ভুবাবু ওই কথা জানিতে পারিয়া সংকীর্ণ নহবত ঘরে তাহার থাকিবার কষ্ট হইতেছে অনুমান করিয়া দক্ষিণেশ্বর মন্দিরের সন্নিকটে কিছু জমি 250 টাকা প্রদান পূর্বক মৌরসী করিয়া লন এবং তদুপরি একখানি সুপরিসর চালাঘর বাঁধিয়া দিবার সংকল্প করেন। তখন কাপ্তেন উপাধি প্রাপ্ত কর্মচারী শ্রীযুক্ত বিশ্বনাথ উপাধ্যায় সেই সব
কাঠের যোগান দিয়েছিলেন। নেপাল রাজ সরকারের শাল কাঠের কারবারের ভার তখন তাহার হস্তে ন্যস্ত থাকায় উহা দেওয়া তাহার পক্ষে বিশেষ ব্যয়সাধ্য ছিল না। সব কাঠগুলো তিনি দিয়েছিলেন সেই বাড়ি বানানোর জন্য। গৃহ নির্মাণ আরম্ভ হইলে শ্রীযুক্ত বিশ্বনাথ গঙ্গার উপর অপর পারে বেলুর গ্রামস্থ তাহার কাঠের গদি হইতে 3খানি শালের চোকর পাঠাইয়া দিলেন, কিন্তু রাত্রে গঙ্গায় বিশেষ প্রবলভাবে জোয়ার আসায় উহার একখানি ভাসিয়া গেল। সেই নিয়ে আবার হৃদয়রাম মাকে শুনিয়েছিলেন। হৃদয় উহাতে অসন্তুষ্ট হইয়া স্মৃতি মাকে ভাগ্যহীনা বলিয়া নির্দেশ করিয়াছিলেন। যিনি ভাগ্য নির্ধারণ করছেন তাকেই বলছেন ভাগ্যহীনা। এই আমাদের জাগতিক দৃষ্টি। সে যাহা হোক, কাঠ ভাসিয়া যাইবার কথা শুনিয়া কাঁপতেন আরেকখানি কাঠ পাঠাইয়া দিয়াছিলেন এবং গৃহ নির্মাণ সম্পূর্ণ হইয়াছিল। অতঃপর শ্রীজি মাতা ঠাকুরানী উক্ত গৃহে প্রায় 1 বৎসর কাল বাস করিয়াছিলেন। গৃহকর্মে সাহায্য করিবে এবং সর্বদা শ্রীজি মার সঙ্গে থাকিবে বলিয়া একটি রমণীকে তখন নিযুক্তা করা হইয়াছিল। শ্রীজি মা এই গৃহে রন্ধন করিয়া ঠাকুরের জন্য নানাবিধ খাদ্য প্রত্যহ দক্ষিণেশ্বর মন্দিরে লইয়া যাইতেন এবং তাহার ভোজনান্তে পুনরায় এখানে ফিরিয়া আসিতেন। তাহার সন্তোষ ও তত্ত্বাবধানের জন্য ঠাকুরও দিবাভাগে কখনো কখনো ওই গৃহে আগমন করিতেন এবং কিছুকাল তাহার নিকটে থাকিয়া পুনরায় মন্দিরে ফিরিয়া আসিতেন। একদিন কেবল তার ব্যতিক্রম হয়। খুব বৃষ্টি হলো, ঠাকুর সেখানেই থেকে যেতে হলো রাত্রিবাস। ঠাকুর আবার মজা করে বলছিলেন যে কালীবাড়ির পুরোহিতদের মতো ব্রাহ্মণরা দিনের বেলা এখানে থাকে, রাত্রিবেলা স্ত্রীর কাছে যায়, সেরকম ঠাকুর আবার সেগুলো মজাও করেছিলেন। ওইরূপে সে রাত্রে তিনি তথায় বাস করিতে বাধ্য হন এবং শ্রীজি মা তাহাকে ঝোল ভাত রাধিয়া ভোজন করাইয়াছিলেন। 1 বৎসর ওই গৃহে বাস করিবার পরে শ্রীজি মাতা ঠাকুরানী আমাশয় রোগে কঠিনভাবে আক্রান্ত হইলেন। শম্ভুবাবু তাহাকে আরোগ্য করিবার জন্য বিশেষ যত্ন করিতে লাগিলেন। তাহার নিয়োগে প্রসাদ ডাক্তার এই সময় শ্রী শ্রী মার চিকিৎসা করিয়াছিলেন। একটু আরোগ্য হইলে শ্রী শ্রী মা পিত্রালয়ে ফিরিয়া গেলেন। 1282 সালের আশ্বিন মাসে ওই ঘটনা উপস্থিত হইয়াছিল, কিন্তু তথায় যাইবার অল্পকাল পরে পুনরায় তিনি ওই রোগে শয্যাশায়িনী হইলেন। ক্রমে উহার এত বৃদ্ধি হইলে যে তাহার শরীর রক্ষা সংশয়ের বিষয় হইয়া উঠিল। খুব ধরেছিল আর কি মাকে তখন। মায়ের তখন পিতা শ্রীরামচন্দ্র সেখানেও তখন মানব লীলা সম্বরণ করেন। সুতরাং তাহার জননী এবং ভাতৃবর্গই তাহার যথাসাধ্য সেবা করিতে লাগিলেন। শুনিয়াছি ঠাকুর ওই সময় তাহার নিদারুণ পীড়ার কথা শুনিয়া হৃদয়কে বলিয়াছিলেন, হ্যাঁ রে হৃদু, এই যাওয়া আসাই কি হবে? আর কিছু কাজ হবে না? এই জন্যই কি এত কষ্ট করে এখানে আসা? ঠাকুরও যেন সংশয়ে পড়ে গেছেন, অথচ ঠাকুর তো সবই জানতেন। রোগের যখন কিছুতেই উপশম হইল না, তখন শ্রী মার প্রাণে দেবীর নিকট হত্যা প্রদানের সিংহবাহিনীর মাহাত্ম্য বর্ণন, সেখানে মাহাত্ম্য প্রকাশ। মা সেখানে গিয়ে হত্যা দিলেন। সেখানে মায়ের খুড়ো একজন কিন্তু হত্যা দিয়েছিলেন, তাকে দেহ পিঁপড়ে ছেড়ে দিয়েছিল, তাকে তুলে নিয়ে যেতে বলল, তুলে দিল। মায়ের ক্ষেত্রে কিন্তু শ্যামাসুন্দরী দেবীকে এসে একটা মেয়ের বেশে এসে বললেন, যাও যাও মেয়েকে তুলে এনো, আর এই এই ওষুধ আমি বলে দিচ্ছি, দিও। মায়ের চোখ টোক সব বন্ধ হয়ে গেছিল, রস ঝরে ঝরে, লাউ পাতা নুন দিয়ে ফোঁটা ফোঁটা দিও, তাতেই তার কেটে যাবে। মাও একেবারে সুস্থ হয়ে ঝরঝরে হয়ে গেলেন। না, জরাম বাটিতেছে। হ্যাঁ, ও তো অন্য। মা তো বিষ্ণুপুরে গেছে।
বিষ্ণুপুরে তো মা গেছেনই। তাই এখানে সেই দেবীর আদেশে সেই ঔষধ সেবনেই মা কিন্তু আরোগ্য লাভ করলেন। শ্রী মার হত্যা প্রদান পূর্বক ঔষধ প্রাপ্তির কাল হইতে ওই দেবী বিশেষ জাগ্রতা বলিয়া চতুর্পার্শ্বের গ্রাম সমূহে প্রতিপত্তি লাভ করিয়াছিল। আজও সেই সিংহবাহিনীর মাটি সবাই কিন্তু একটু হলেও গ্রহণ করে। প্রায় 4 বৎসর কাল ঠাকুর ও শ্রী মার ওইরূপে সেবা করিবার পর শম্ভুবাবু এবার রোগে শয্যাশায়ী হইলেন। পীড়িতাবস্থায় ঠাকুর তাহাকে একদিন দেখিতে গিয়াছিলেন এবং ফিরিয়া আসিয়া বলিয়াছিলেন, শম্ভুর প্রদীপে তেল নাই, অর্থাৎ প্রদীপ এবার নিববে। ঠাকুরের কথাই সত্য হইল। বহুমূত্র রোগে বিকার উপস্থিত হইয়া শ্রীযুক্ত শম্ভু শরীর রক্ষা করিলেন। শম্ভুবাবু পরম উদার তেজস্বী ঈশ্বর ভক্ত ছিলেন। পীড়িতাবস্থাতে তাহার মনের প্রসন্নতা একদিনের জন্য নষ্ট হয় নাই। এইরকম মানসিক যদি বল না থাকে তাহলে পীড়িতাবস্থায় কি হয়, আমরা এই সামান্য একটু জ্বর হলে ভেঙে পড়ি। ওই রকম শয্যাশায়ী অবস্থা, সেখানেও কিন্তু মনের অবস্থা একেবারে ঠিক ছিল, প্রসন্নতা কখনো কিন্তু যায়নি। মৃত্যুর কয়েকদিন পূর্বে তিনি হৃদয়কে হৃষ্টচিত্তে বলিয়াছিলেন, মরণের নিমিত্ত আমার কিছুমাত্র চিন্তা নাই, আমি পুটলি পাতলা বেঁধে প্রস্তুত হয়ে বসে আছি, দুর্গা নাম করে যাত্রার জন্য বসে আছি। গানে আছে না, শ্রী দুর্গা বলে যাত্রা করে বসে আছি। যে মৃত্যুকে ভালোবাসতে পেরেছে তার কিন্তু আর কোনো ভয় থাকে। আমাদের সমস্ত ভয় কিন্তু মৃত্যুর থেকে। আমরা সাবধানে হাঁটি, সাবধানে চলি, সাবধানে ঘোরাফেরা করি, সাবধানে খাই, ঘুমোই, সব কিন্তু আমরা মৃত্যু ভয় পিছনে যেন লাগিয়ে রেখেছে আমাদেরকে। না হলে কিন্তু শরীর খারাপ হবে, শরীর খারাপ হলেই কিন্তু চলে যেতে হবে, এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, মৃত্যু ভয়। যে মৃত্যুকে ভালোবাসতে পেরেছে সেই কিন্তু ভগবানকে পায়। আরেকটা কথায় বলা হয় যে সন্ন্যাসীরা, গৃহত্যাগী যারা, তারা মৃত্যুকে ভালোবাসে। মৃত্যুকে ভালোবাসে বলেই কিন্তু তারা এইসব ছেড়ে আসতে পারে। এই জন্যই সন্ন্যাসীর আদর্শ হলো গিয়ে শিব। শিব সবসময় শ্মশানে থাকে। শ্মশান আমাদের কাছে একটা বিভীষিকা, শ্মশান মানেই হলো কি বাবা ভয়, কিন্তু শিবের স্থানই হলো কি শ্মশান। তিনি শ্মশানেই বসে থাকেন, চিতাভস্য গায়ে মাখেন, ভূত প্রেত নিয়ে সঙ্গে চুপ করে বসে আছেন শিব। আর রাজরাজেশ্বরী যার ঘরণী, তার বসন কি? কোনো কিছু দেখুন, আমাদের এই জাগতিক জিনিসের কোনো কিছুই তার কিন্তু অলংকার বা বসন ভূষণ কিছুই কিন্তু নেই। শিবের বসন ভূষণ কি? তিনি বসন করছেন ব্যাঘ্রচর্ম কৃত্তি, ব্যাঘ্রচর্ম। ধ্যায় নিত্যং মহেশং ব্রজত গিরিনিভম চারুচন্দ্রাবতম সম্রত্নাকল্পচলাঙ্গম পরুষ মৃগবরা ভীতিহস্তম প্রসন্নম পদ্মাসীনম সমন্তাৎ স্তূতমমরগণৈ ব্যাঘ্র কৃত্তিং বসানম। বলছেন ব্যাঘ্র কৃত্তি, বাঘের চামড়াকে কৃত্তি বলে, হরিণের চামড়াকে অজিন বলে। সেই ব্যাঘ্র কৃত্তি যার বসন, আর সর্প আদি এগুলোই তার ভূষণ। আর তিনি গায়ে অঙ্গে কি মাখেন? ভস্য। ভস্মাঙ্গরাগায় মহেশ্বরায় দিব্যায় নিত্যায় দিগম্বরায়। শিবের প্রণাম মন্ত্রে বলাই হচ্ছে দিগম্বর তিনি, কিছুর জন্য তার কিছু নেই, কিন্তু পরার্থে তিনি জীবন দিতে উৎসর্গীকৃত। এই যে
সমুদ্র মন্থনে যখন বিষ এলো, সব দেবতারা তো পিছিয়ে গেলেন, সব মহান মহান বড় বড় দেবতারা সব তো সেখানে ছিলেন। সেই গরলের কিন্তু কোনো ব্যবস্থা করছেন না। সেই গরলে চারিদিক কালকূট, সেই গরল চারিদিকে ছড়িয়ে পড়ছে, সমস্ত ধ্বংস হয়ে যাবে, সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। শিব সেগুলো দেখে এক গুন্ডুসে সেই একেবারে অকাতরে তিনি সেটি পান করলেন। তিনি একবারও ভাবলেন না যে এতে খেলে পরে আমার মৃত্যু হতে পারে, এই হতে পারে, সেই হতে পারে। খেয়ে দিয়ে তারপরে জ্বালা, তারপরে সেই জ্বালা সামাল দিচ্ছে। এখনো আমরা জল ঢালছি। কিন্তু এই হলো গিয়ে শিব, পরার্থে নিজের জীবন পর্যন্ত দিতে রাজি। তাই শিব হলো গিয়ে সন্ন্যাসীদের আদর্শ গুরু। শিবের মতো তিনি শ্মশান ভালোবাসেন। ঠাকুরও শ্মশান খুব ভালোবাসতেন। মা বলছেন না, তিনি সব শ্মশান ভালোবাসতেন। মায়ের সেই অট্টহাসির ঘটনা, সব শ্মশান হয়ে যাবে, সব শ্মশান হয়ে যাবে। কেন? ঠাকুর শ্মশান খুব ভালোবাসতেন। তা আমি পুটলি পাটলা বেঁধে প্রস্তুত হয়ে বসেই আছি। বলে ভয় আবার কি, মরতে তো হবেই, যা আছে বাবা তাই করে নাও। তাই এখানে গুরু কিন্তু আমাদেরকে পরীক্ষিত বলছে মাত্র 1 সপ্তাহ। বলছে বেশ, 1 সপ্তাহ তো সময় আছে, তার মধ্যে আমাকে কি করতে পারি দেখাও। তাহলে ভাগবত যদি শুনতে পারো তাহলে হবে। বেশ, তাই শুনবো। শুনলেন এবং মুক্ত হয়ে হাসতে হাসতে তিনি ইহধাম ত্যাগ করলেন। কেন পরীক্ষিতের এই সর্পদংশন হলো, কেন পরীক্ষিত অভিশপ্ত হলেন, সবই কিন্তু এই ভাগবত না হলে সৃষ্টি হবে না। ভাগবত না হলে আসবেই না আমাদের কাছে। তাই পরীক্ষিত রূপী আমরা, বলাই হয় পরীক্ষিত এখানে রিপ্রেজেন্টেটিভ, আমাদের রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রত্যেকেরই কিন্তু। তাই আমরাও মৃত্যু পথগামী। পরীক্ষিত জেনেছিলেন 1 সপ্তাহের মধ্যে, আমরাও জানি কিন্তু যাব, কিন্তু আমাদের সেই বোধটা। তাই সেইখানেই বলা হচ্ছে পরীক্ষিত আমাদের গুরু। তিনি আমাদেরকে পথ দেখাচ্ছেন যে এমনটি হওয়া যায়, এমন জিজ্ঞাসা যেন মনের মধ্যে আসে যে এই জন্ম আমি কিভাবে সার্থক করতে পারি। তাই তো ভাগবত, ওইভাবেই কিন্তু ভাগবত এসছে। ব্যাসদেব তো লিখে বসে রয়েছেন, এখন এই ভাগবত শোনাতে হবে। তো সেরকম অধিকারী পুরুষ দরকার, কাকে দিয়ে শোনাবেন? তখন এই পরীক্ষিতকে, সুখদেবকে খুঁজছেন। সুখদেবের মতো অধিকারী এই ভাগবত যদি না বলেন তাহলে ভাগবতের ফল আসবে না। তাই সুখদেবকে সেইখান থেকে তিনি তুলে আনলেন। সেই কাঠুরিয়া ওদেরকে গান শিখিয়ে দিলেন। কাঠুরিয়া কাঠ কাটতে কাটতে সেই গান করছে। সেই গানের মধ্যে কি আছে? সেই পরহাবতম সুপ্রিয়ম শিবৎসাঙ্ক মুদার কৌস্তুভধরম পীতাম্বরম সুন্দরম গোপীনমনয়নত্তলার্চিততনুম গোপসংঘাবৃতম গোবিন্দম কলবেনুবাদনপদম দিব্যাঙ্গ ভূষণম ভজে। এইসব গান করছে। কাঠুরিয়ারা কিছুই জানে না, তারা কাঠ কাটতে কাটতে গান করছে। উনি বুদ্ধিত অবস্থায়, মানে ধ্যানস্থ ছিলেন। এই শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা শুনে ঠাকুর বলছেন তো আছে কথামৃতে, প্রথমে রোমাঞ্চ হলো, তারপরে পুলকাদি হলো, তারপরে ধ্যান থেকে উত্থিত হলেন, তার সমাধি ভঙ্গ হলো রূপ চিন্তনে। কোথায় সেই অরূপে চলে গেছিলেন, নিরাকার ব্রহ্মের চিন্তাতে তিনি মগ্ন হয়ে সমাধিস্থ হয়ে গেছিলেন। সেখান থেকে তার বুদ্ধিত হলেন, আবার নেবে এলেন। তারপরে কাঠুরিয়াদেরকে জিজ্ঞেস করছেন এই গান কোথায় শিখেছো তোমরা? ব্যাসদেব বলেছিলেন যে এটি শোনার পরে সুখদেব আসবে, তোমাদেরকে জিজ্ঞেস করবে, তখন তাকে আমার কাছে নিয়ে আসবে। তো কাঠুরিয়ারা বললো যে যার কাছে শিখেছি আমরা, চলো সেখানে নিয়ে যাব। বলে সেই সুখদেবকে নিয়ে এলো। তখন ব্যাসদেব তাকে বললেন ভাগবত শুনতে হবে, ভাগবত তুমি শোনো। শুনে, কেননা
সুখদেবের মধ্যে দিয়েই সেটি প্রচারিত হতে হবে। ভক্তকুল, না হলে ভক্তকুল ধন্য হবে না, মানুষ ধন্য হবে না। একটা আশ্রয় তো দরকার, সে আশ্রয়ের জন্য ব্যাসদেবকে কেন গুরু বলে মানা হচ্ছে? তিনিই সমস্ত ব্যবস্থা করলেন, বেদের বিন্যাস করলেন, ব্রহ্মসূত্র লিখলেন, আমাদের জন্য পথ নির্ণয় করলেন, সবকিছু সুসংহত করলেন, সুনিয়মিত করলেন, সুনিয়ন্ত্রিত করলেন, সমাজকে সুন্দর করে ভাগ করে দিলেন, কে কিভাবে চলতে হবে সব করে দিলেন, এবং এই ভাগবতের প্রচলন করলেন। ভাগবত শুনে যাতে মানুষ সেই দিকেই যেতে পারে, সেখানে ধন্য হতে পারে। তাই পরীক্ষিত হলেন গিয়ে আমাদের রিপ্রেজেন্টেটিভ, তিনি কিন্তু আমাদের প্রতিনিধি রূপে সুখদেবের কাছে আসবেন, সুখদেবের থেকে সেই ভাগবত শুনবেন। তাই মাস্টারমশাই ঠাকুরের দর্শনের কথা বলছেন না, প্রথম দ্বিতীয় তৃতীয়, যেন সাক্ষাৎ সুখদেব বসিয়া আছেন, ভাগবত শ্রবণ, সব ভাগবত বলছেন, সবাই মন্ত্রমুগ্ধের মতো শুনিতেছে। মাস্টারমশাই বর্ণনা দিচ্ছেন তো সেইভাবেই, হ্যাঁ সেই তাই এখানে বলা হয়েছে, শম্ভু সহিত পরিচয় হইবার বহু পূর্বে ঠাকুর যোগারূঢ় অবস্থায় দেখিয়াছিলেন। শ্রী শ্রী জগদম্বা শম্ভুকেই তাহার দ্বিতীয় রসদ্বার রূপে মনোনীত। ঠাকুরকে সব আগে পাঠিয়ে দেওয়া হতো, এই এই তোমার রসদ্বার হবে, ঠিক আছে তো। ঠাকুর যখন ওকে বলতেন তখন মা সেটা পাস করতেন। আমরা তখন ট্রেনিং সেন্টারে, সুন্দর ঘটনা আছে, ট্রেনিং সেন্টারে একজন মহারাজ ছিলেন ভাবঘনানন্দজি, স্বামী ভাবঘনানন্দজি, মস্ত বড় পণ্ডিত, বই দেখতেন না, আমাদের ইংলিশ সংস্কৃত গ্রামার পড়াতেন, ব্যাকরণ কৌমুদি। ঘাড়ে একটু অসুবিধা ছিল, ঘাটটা একটু নামানোই থাকতো ওনার, সবসময় চোখ বন্ধ করে এরকম করে এসে ক্লাসে বসতেন, বসার পরেই শুরু করতেন ব্যাকরণ কৌমুদি পড়াচ্ছেন আমাদের। আমরা আশ্চর্য, আমরা সব ব্যাকরণ কৌমুদি নিয়ে বসে আছি, উনি এক একটি বলে যাচ্ছেন সূত্র, সূত্র দিয়ে তার ব্যাখ্যা করছেন করে করে, আবার সবাইকে আপনি বলতেন, মহারাজ বলতেন, ওরকম করেই ঘাটটা নামিয়ে নামিয়ে তিনি বলছেন, মহারাজ যদি বুড়ো হয়ে গেছি, অনেক সময় ভুল হয়ে যায়, যদি ভুল না হয় একবার একটু বইয়ের সাথে মিলিয়ে নেবেন, ব্যাকরণ কৌমুদীর এত নম্বর পেজে, এত নম্বর পেরাতে এইটি আছে। আমরা খুঁজে খুঁজে সেই পেজ বের করে ওই পেরায় দেখছি ঠিক সত্যি সেটি আছে। মানে ব্যাকরণ কৌমুদীকে পুরো গুলে খাওয়া যেন, কি আশ্চর্য মেধা দেখেছিলাম। তো তার প্রসঙ্গ কেন এলো তাকে নিয়ে, ভাবঘনানন্দজি তখন ট্রেনিং সেন্টারে আছেন, প্রত্যেক মাসে, প্রত্যেক মাসে, হ্যাঁ, একজন করে ব্রহ্মচারী সেবক নির্দিষ্ট করা হয়। ওনার এই কিছু কিছু জিনিস আছে, এই খাওয়াটা এনে দেবে, ওটা করে দেবে, সেটা ঘরটা পরিষ্কার করে দেবে, এই জন্য এক একজন করে ব্রহ্মচারী থাকবে। কেননা যারা আচার্যরা থাকেন আমাদের ট্রেনিং সেন্টারে, সব ব্রহ্মচারীরাই সেবা করবে, এক একবার এক এক মাসে এক একজন থাকবে। আমার উপরে সেই ভার পড়েছিল যে এই সেবক ঠিক করে দেওয়া। আগেই মহারাজকে 4-5টা নাম দিয়ে মহারাজের কাছে নিয়ে যেতে হতো, মহারাজ থেকে একটু দেখে দেবেন কাকে দেওয়া। আচ্ছা মহারাজ এর নামটা দিতে পারেন, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, চলে আসতাম, ওই নামটাই দিতাম। এই মনে পড়ছে ঠাকুরকে মা জগদম্বা আগে দেখিয়ে দিতেন, অমুক অমুক তোমার দ্বিতীয় রসদ্বার হবে, ঠিক আছে তো। ঠাকুর যখন বলতেন ওকে, তারপরে মা সেখানে সাইন করতেন, ঠিক সেরকমই যেন। এবার ঠাকুর তাকে দেখেই কিন্তু চিনে যেতেন যে হ্যাঁ এই তো, মা দেখিয়ে দিয়েছিলেন। পীড়িতা হইয়া শ্রী শ্রী মাতা ঠাকুরানী পিত্রালয়ে যাইবার কয়েক মাস পরে ঠাকুরের জীবনে একটি বিশেষ ঘটনা উপস্থিত হইয়াছিল। 1282 সালে 85 বৎসর বয়সে চন্দ্রামণি দেবী
শরীর ত্যাগ করলেন। ঠাকুরের জন্মদিনের দিন অন্তর্জলি করা হয়েছিল। হৃদয়ের নিকট যেভাবে আমরা শুনেছি, সেখানে এবার লীলা প্রসঙ্গকার তুলে ধরছেন। ওই ঘটনা উপস্থিত হইবার 4 দিন পূর্বে হৃদয় কিছুদিনের জন্য অবসর লইয়া বাটি যাইতেছিল। যাত্রা করিবার পূর্বে একটি অনির্দেশ্য আশঙ্কায় তাহার প্রাণ চঞ্চল হইয়া উঠিল এবং ঠাকুরকে ছাড়িয়া তাহার কিছুতেই যাইতে ইচ্ছা হইল না। মা সব ঠিক ব্যবস্থা রাখছেন আর কি। ঠাকুরকে উহা নিবেদন করায় তিনি বলিলেন, তবে যাইয়া কাজ নাই, যখন মন থেকে চাইছিস না তাহলে আর যেতে হবে না, থাক। উহার পরে 3 দিন নির্বিঘ্নে কাটিয়া গেল। ঠাকুর প্রত্যহ তাহার জননীর নিকট কিছুকালের জন্য যাইয়া তাহার সেবা স্বহস্তে যথাসাধ্য সম্পাদন করিতেন। হৃদয়ে ঐরূপ করিতে এবং কালীর মা নাম্নী চাকরানী দিবাভাগে প্রায় সর্বদা বৃদ্ধার নিকটে থাকিত। হৃদয়কে বৃদ্ধা ইদানিং দেখিতে পারিতেন না। হৃদয়ের প্রতি ঠাকুমার জন্য সেরকম ভাব ছিল না আর কি, দেখতে পাতেন না। অক্ষয়ের মৃত্যুর সময় হইতে বৃদ্ধার মনে কেমন একটা ধারণা হইয়াছিল যে হৃদয়ই অক্ষয়কে মেরেছে আর কি, ওরকম ধারণা হয়ে গেছে। এবং ঠাকুরকেও তাহার পত্নীকে মারিয়া ফেলিবার জন্য চেষ্টা করিতেছে। বুড়ির মনে সেটা ঢুকে গেছিল আর কি, ঠাকুমার। বুড়ো মানুষদের অনেক সময় এরকম হয়, তো সেটা ঢুকে গেছিল। এমনিতেই তো সরলা, সেই জন্য বৃদ্ধা ঠাকুরকে কখনো কখনো সতর্ক করিয়া দিতেন, বলিতেন, হৃদুর কথা কখনো শুনবি না। ঠাকুরকে এবার মা বুঝিয়ে শিখিয়ে দিচ্ছেন। যারা জীর্ণ হইয়া বুদ্ধিভ্রংশের পরিচয় অন্য নানা বিষয়েও পাওয়া যাইত, যথা দক্ষিণেশ্বরে বাগানের সন্নিকটেই আলমবাজারের পাটের কল। তিনি ভাবতেন যে এই বৃন্দাবনের বাঁশি না বাজলে তিনি খাবেন না। ঠাকুর আর হৃদয় করতেন কি, এখান থেকে শাঁখ বাজাতেন। প্রথমে এইসব সিঙ্গা টিঙ্গা দিয়ে এইসব বাজিয়েছিল, একবার ধরে ফেলেছিল বুড়িমা, বলছে ওইসব হৃদয়ের চালাকি। এইসব যতক্ষণ না ওই ধ্বনি শুনিতে পাইতেন ততক্ষণ তিনি খাইতেন না, খাইতে বসিতেন না আহারে। ওই বিষয়ে অনুরোধ করিলে বলিতেন, এখন কি খাবো গো, এখনো শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণের ভোগ হয় নাই, বৈকুণ্ঠে শঙ্খ বাজে নাই, এখন কি খাইতে আছে। এমন সরলা আর কি। কলের যেদিন ছুটি থাকিত সেই দিন বাঁশি বাজিত না, বৃদ্ধাকে আহারে বসানো সেদিন ভীষণ মুশকিল হইত। রবিবারে আর কি, সাইরেন তো পড়ছে না, সাইরেন না পড়লে আর কোথায় খাবেন। হৃদয় এবং ঠাকুরকে ওই দিন নানা উপায় উদ্ভাবন করিয়া বৃদ্ধাকে আহার করাইতে হইত। এবার 4র্থ দিবস সমাগত হইল, বৃদ্ধার অসুস্থতার কোনো চিহ্ন দেখা গেল না। মা যেরকম আছেন ওরকমই আছেন, কিন্তু বিশেষ যে অসুস্থ হয়ে গেছেন তা কিন্তু নয়। সন্ধ্যার পর ঠাকুর তাহার নিকট গমনপূর্বক তাহার পূর্ব জীবনের নানা কথার উত্থাপন ও গল্প করিয়া বৃদ্ধার মন আনন্দে পূর্ণ করিলেন। রাত্রি 2 প্রহরের সময় ঠাকুর তাহাকে শয়ন করাইয়া নিজ গৃহে ফিরিয়া আসিলেন। পরদিন প্রভাত হইয়া ক্রমে 8টা বাজিয়া গেল, বৃদ্ধা তথাপি ঘরের দ্বার উন্মুক্ত করিয়া বাহিরে আসিলেন না। কালীর মা নহবতের উপরের ঘরের দ্বারে যাইয়া অনেক ডাকাডাকি করিল, কিন্তু বৃদ্ধা সাড়া পাইল না। দ্বারে কান পাতিয়া শুনিতে পাইল তাহার গলা হইতে কেমন একটা বিকৃত রব উঠিতেছে। ঠাকুরকে গিয়ে খবর দেওয়া হলো। হৃদয় এলেন। হৃদয় যাইয়া কৌশলে বাহির হইতে দ্বারের অর্গল খুলিয়া দেখিল বৃদ্ধা সংজ্ঞারহিত হইয়া পড়িয়া রইয়াছেন। তখন কবিরাজি ঔষধ আনিয়া হৃদয় তাহার জিহ্বায় লাগাইয়া দিতে লাগিল এবং মধ্যে মধ্যে বিন্দু বিন্দু করিয়া দুগ্ধ গঙ্গাজল তাহাকে পান করাইতে লাগিল। 3 দিন ওইভাবে থাকিবার পর বৃদ্ধার অন্তিমকাল উপস্থিত দেখিয়া তাহাকে অন্তর্জলি করা হইল। অন্তর্জলি আগেকার দিনে করা হতো, গঙ্গাতে কিছুটা ডুবিয়ে রাখা হতো, গঙ্গার পাড়ে নিয়ে গিয়ে গঙ্গাতে ছুঁয়ে রাখা আর কি, যে গঙ্গা পক্ষেই যাতে প্রাণত্যাগ হয়। আগেকার সব বিশ্বাস ছিল সেরকম অন্তর্জলি।
একেবারে শেষ মুহূর্তে অন্তর্জলি করা হয়। আমাদের গোপালের মাকেও করা হয়েছিল এই বাগবাজার ঘাটে। 3 দিন ওইভাবে থাকিবার পর বৃদ্ধার অন্তিমকাল উপস্থিত দেখিয়া অন্তর্জলি করা হইল, এবং ঠাকুর ফুল চন্দন ও তুলসী লইয়া তাহার পাদপত্রে অঞ্জলি প্রদান করিলেন। পরে সন্ন্যাসী ঠাকুরকে করিতে নাই বলিয়া ঠাকুরের ভ্রাতুষ্পুত্র রামলাল তাহার নিয়োগে বৃদ্ধার দেহের সৎকার করিল। সন্ন্যাসীদের তো আর কোনো অধিকার থাকবে না, সেই জন্য সেই সব আর করতে পারল না। অনন্তর অশৌচ উত্তীর্ণ হইলে ঠাকুরের নির্দেশে রামলালই বৃষোৎসর্গ করিয়া ঠাকুরের জননীর শ্রাদ্ধক্রিয়া যথারীতি সম্পাদন করিয়াছিল। শ্রাদ্ধাদির কর্ম যে আছে তার মধ্যে বৃষোৎসর্গই হলো গিয়ে সবচেয়ে বড় শ্রাদ্ধ। বৃষ উৎসর্গ করা, তা বৃষ উৎসর্গ করা মানে তিনটে গরু লাগবে, একটা বাছুর, একটা গাই গরু মানে দুধ দেওয়ালা গরু, একটা বৃষ। আর একেবারে সকাল থেকে শুরু হয়, একেবারে সন্ধে পর্যন্ত চলে। হ্যাঁ, বড় বড় অনেক কিছু দান আছে। বৃষোৎসর্গ শ্রাদ্ধই হলো গিয়ে সবচেয়ে বড় শ্রাদ্ধ আর কি, শ্রদ্ধা আর কি। সেইরকম শ্রাদ্ধই কিন্তু করানো হয়েছিল। মাতৃবিয়োগ হইলে ঠাকুর শাস্ত্রীয় বিধান অনুসারে সন্ন্যাস গ্রহণের মর্যাদা রক্ষা করিয়া অশৌচ গ্রহণ আদি কোনো কার্য করেন নাই। সন্ন্যাসীদের কোনো অশৌচ হয় না। জননীর পুত্রচিত কোনো কার্য করিলাম না ভাবিয়া একদিন তিনি তর্পণ করিতে উদ্যত হইলেন। হাতে জল নিয়ে তর্পণ করে তো, এইভাবে তর্পণ করতে গেছেন। ঠাকুর জল যেই নিয়েছেন আঙ্গুল দিয়ে গলিয়ে গেছে। তারপরে তিনি জানলেন যে শাস্ত্রে এরকম আছে, গলিত হস্ত তাকে বলা হয়। বারংবার চেষ্টা করিয়াও তিনি ওই বিষয়ে কৃতকার্য হন নাই, এবং দুঃখিত হৃদয়ে ক্রন্দন করিয়া পরলোকগতা জননীকে নিজ অসামর্থ্য নিবেদন করিয়াছিলেন। পরে এক পণ্ডিতের মুখে শুনিয়াছিলেন, গলিত কর্ম অবস্থা হইলে, গলিত কর্ম মানে কর্ম ত্যাগ হয়ে গেছে, গলিত কর্ম অবস্থা হইলে অথবা আধ্যাত্মিক উন্নতিতে স্বভাবিত কর্ম এককালে উঠিয়া যাইলে ঐরূপ হইয়া থাকে। শাস্ত্রবিহিত কর্মানুষ্ঠান না করিতে পারিলে তখন ঐরূপ ব্যক্তিকে দোষ স্পর্শে না, কোন রকম দোষ হয় না। আমাদের একজন সাধু বেশ মজা করে বলতেন যে আমরা তার গলিত হস্ত হইনি, আমাদের জল দিলে এক ফোঁটাও পড়বে না, একটুকু ভাগ থাকে না। মানে বোঝাতে চাইছেন আর কি, আমাদের হাতে যদি কিছু আসে আর একেবারে সাথে সাথে পকেটে, গলে না আর কি হাত দিয়ে কিছুই। ঠাকুরের হয়েছিল গলিত হস্ত, অসাড় হয়ে গেছে ঠাকুর, মানে হাতটা যে বন্ধ করবেন উপায় নাই। যেই জল দিয়েছেন হাতটা অসাড় হয়ে আঙ্গুলগুলো সব ফাঁক হয়ে গেছে, জল গড়িয়ে গেছে, গলিত হস্ত। সেই জন্য আমাদের সন্ন্যাসীদের এগুলো কিন্তু এইসব কোনো কর্মই আমাদের আর করতে হয় না। ওই আত্মশ্রদ্ধা করা হয়ে গেছে, বাস শেষ, সব দেওয়া হয়ে গেছে, সব কর্তব্য করা হয়ে গেছে। এবার ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াও, আর কিছু নেই। না পইতে, না শিখা, না নাম, না ধাম, না কোনো কর্তব্য, কিছুই কিন্তু নেই। এমনও বলা হয় সন্ন্যাসীদের জপ করতে করার কিছু নেই, কেননা সন্ন্যাসী জগৎগুরু হয়ে গেছে। সন্ন্যাস নেওয়া মানেই হলো গিয়ে তার সব হয়ে গেছে। এখন এটা যদিও সিম্বলিক, তবু সেই অর্থে বলা হচ্ছে, কিন্তু সেই অবস্থা প্রাপ্ত হতে হবে। শুধু সন্ন্যাস নিয়ে নিলাম, গেরুয়া পরে ফেললাম, তাহলে তো হবে না যে আমার সব হয়ে গেছে আমি বললাম, তা কিন্তু নয়। ওটা এই যে ঠাকুরের যেমন হয়েছে স্বাভাবিকভাবেই সেটা হবে। আমি জোর করে আমি ত্যাগ করে দিলাম তা কিন্তু নয়। আমার তো কিছু করার নেই, আমার আর কর্তব্যের কোনো দায় নেই, আমি করব না, সেটা কিন্তু নয়। আমি করতে পারবো না যখন আমার মধ্যে সেই বোধ আসবে। আমার ইচ্ছা থাকলেও আর হবে না, কেন? আমার সেই যেন
অধিকারী থাকছে না আর। ঠাকুরের মাতৃবিয়োগের 1 বৎসর পূর্বে শ্রী শ্রী জগদম্বার ইচ্ছায় তাহার জীবনে একটি বিশেষ ঘটনা উপস্থিত হইল। 1875 খ্রিস্টাব্দের মার্চ মাসে ঠাকুরের প্রাণে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের নেতা শ্রীযুক্ত কেশবচন্দ্র সেন মহাশয়কে দেখিবার বাসনা উদিত হইয়াছিল। এবার কেশবের কাছে ঠাকুর যাবেন। বেলঘরিয়া নামক স্থানে জয়গোপাল সেন মহাশয়ের উদ্যান বাটিকায় সশিষ্য সাধন ভোজনে নিযুক্ত আছেন জানিতে পারিয়া হৃদয়কে সঙ্গে লইয়া ওই উদ্যানে উপস্থিত হইয়াছিলেন অযাচিত। দেখুন, এদিকে মহাপ্রভুকে আমরা দেখছি দাঁড়ে দাঁড়ে তিনি হরিনাম বিলাচ্ছেন, ঠাকুরকেও কিন্তু ঠিক সেইভাবে দেখছি, তিনি দাঁড়ে দাঁড়ে গিয়ে হাজির হয়েছেন। বিদ্যাসাগরের বাড়ি হাজির হয়ে গেছেন, কেশব সেনের বাড়ি গিয়ে হাজির হয়ে গেছেন, ব্রাহ্ম সমাজে গিয়ে হাজির হয়েছেন, কলকাতার বিভিন্ন স্থানে তিনি গিয়ে হাজির হয়েছেন, দাঁড়ে দাঁড়িয়ে অযাচিত, বলছে না অযাচিত কৃপা। তার অনেক কারণ যদিও রয়েছে কেশব সেনের কাছে আসার জন্য। হৃদয়ের নিকট শুনিয়াছি তাহারা কাপ্তেন বিশ্বনাথ উপাধ্যায়ের গাড়িতে করিয়া গমন করিয়াছিলেন এবং অপরাহ্ন আন্তাজ 1 ঘটিকার সময় ওই স্থানে পৌঁছিয়াছিলেন। ঠাকুরের পরিধানে সেদিন একখানি লাল পেটে কাপড় মাত্র ছিল এবং উহার কোঁচার খুঁটটি তাহার বাম স্কন্ধ পরিলম্বিত হইয়া পৃষ্ঠদেশে ঝুলিতেছিল, যেটা আমরা সবসময় দেখছি যেই কাপড়ে আর কি ঠাকুরকে, ওইরকম সিম্পল ড্রেসেই কিন্তু চলে গেছে। গাড়ি হইতে নামিয়া হৃদয় দেখিলেন শ্রীযুক্ত কেশব অনুচর বর্গের সহিত উদ্যান মধ্যস্থ পুষ্করিণীর বাধা ঘাটে বসিয়া আছেন। অগ্রসর হইয়া তিনি তাহাকে নিবেদন করিলেন, আমার মাতুল হরিকথা ও হরি গুণগান শুনিতে বড় ভালোবাসেন এবং উহা শ্রবণ করিতে করিতে মহাভাবে তাহার সমাধি হইয়া থাকে। আপনার নাম শুনিয়া আপনার মুখে ঈশ্বর গুণানুকীর্তন শুনিতে তিনি এখানে আগমন করিয়াছেন, আদেশ পাইলে তাহাকে এখানে লইয়া আসিব। পুরো যা রীতি আছে সেটা কিন্তু মেনেই ঠাকুর গিয়ে কিন্তু দুম করে হাজির হচ্ছেন না, আগে লোক পাঠিয়ে জিজ্ঞেস করছেন আপনি যদি অনুমতি করেন। কতটা দীনতা দেখুন, সবকিছু বজায় রাখছেন। এই হৃদয়কে পাঠিয়ে সেইভাবে আবেদন করলেন প্রথমে, আপনি যদি অনুমতি করেন তাহলে তাকে নিয়ে আসি। শ্রীযুক্ত কেশব সম্মতি প্রকাশ করিলে হৃদয় গাড়ি হইতে ঠাকুরকে নামাইয়া সঙ্গে লইয়া তথায় উপস্থিত হইলেন। কেশব প্রভৃতি সকলে ঠাকুরকে দেখিবার জন্য এতক্ষণ উদ্গ্রীব হইয়াছিলেন, তাহাকে দেখিয়া এখন স্থির করিলেন ইনি সামান্য ব্যক্তি মাত্র। ওই রকম একটি কাপড় পরা, কাপড়টাও ঠিকঠাক পরেননি, কোচাটা আবার গায়ের উপরে ফেলা, তাকে ধরে ধরে নিয়ে আসা হচ্ছে। আমাদের কেশব সেন ভাবলেন এবং অন্যান্য যারা অনুচররা ছিল তারা ভাবলেন যে সামান্য লোক আর কি। ঠাকুর কেশবের নিকট উপস্থিত হইয়া বলিলেন, বাবু তোমরা নাকি ঈশ্বরকে দর্শন করিয়া থাকো, ওই দর্শন কিরূপ তাহা জানিতে বাসনা, সেই জন্য তোমাদের নিকট আসিয়াছি। সোজা একেবারে প্রথম প্রশ্নেই কাট করে দিচ্ছে, তোমরা তো ঈশ্বরকে নাকি দর্শন করো শুনেছি, কেমন দর্শন করো সেটা দেখতেই এসেছি। ওইরূপে সৎপ্রসঙ্গ আরম্ভ হইল। ঠাকুরের পূর্বোক্ত কথার উত্তরে শ্রীযুক্ত কেশব কি বলিয়াছিলেন তাহা বলিতে পারি না, কিন্তু কিছুক্ষণ পরে ঠাকুর যে কে জানে কালী কেমন সরদর্শনে না পাই দর্শন, এই যে গান রামপ্রসাদী, কে জানে কালী কেমন সরদর্শনে না পাই দর্শন, শেষে আছে শিব জেনেছেন কালীর মর্ম অন্য কে বা জানে তেমন। সমাধিস্থ হইয়াছিলেন এই গানটি করতে করতে। এই কথা আমরা হৃদয়ের নিকট শ্রবণ করিয়াছি। ঠাকুরের ভাবাবস্থা দেখিয়া তখন কেশব প্রভৃতি সকলে উহাকে আধ্যাত্মিক উচ্চাবস্থা বলিয়া মনে করেন নাই। এই অবস্থার সাথে তারা পরিচিতই নয়।
সেই জন্য আধ্যাত্মিক উচ্চ অবস্থা বলে ভাবতেই পাচ্ছেন না, জানেনই না। ভাবিয়াছিলেন উহা মিথ্যা ভান বা মস্তিষ্কের বিকার মাত্র। আমাদের কাছে তো তাই মনে হবে, কারণ আমরা আধ্যাত্মিক ভাব বা সমাধি কি আমরা কি দেখেছি কখনো? তা তো জানি না। তাই আমাদের কাছে কিন্তু ঠিক তাই হবে, যে দেখো কত ঢং করছে, বিকার প্রসূত। সে যাহা হোক, ঠাকুরের বাহ্য চৈতন্য আনয়নের জন্য হৃদয় তাহার কর্ণে এখন প্রণব শুনাইতে লাগিলেন। ওঙ্কার ওঙ্কার মাত্র শোনাচ্ছেন, এবং উহা শুনিতে শুনিতে তাহার মুখমণ্ডল মধুর হাস্যে উজ্জ্বল হইয়া উঠিল। ঐরূপে অর্ধবাদ্য দশা প্রাপ্ত হইয়া ঠাকুর এখন গভীর আধ্যাত্মিক বিষয় সকল সামান্য সামান্য দৃষ্টান্ত সহায় এমন সরল ভাষায় বুঝাইতে লাগিলেন যে সকলে মুগ্ধ হইয়া তাহার মুখ পানে চাহিয়া বসিয়া রইলেন। কেশবের কথা আর কি শুনবে, এবার সব ঠাকুর বলছেন, ঠাকুরের দিকেই চেয়ে সব বসে আছে। স্নানাহারের সময় অতীত হইয়া ক্রমে পুনরায় উপাসনার সময় উপস্থিত হইতে বসিয়াছে, সে কথা কাহারও মনে হইল না। উঠতেই ইচ্ছা হচ্ছে না কারোর। ঠাকুর তাহাদিগকে ওই প্রকার ভাব দেখিয়া বলিয়াছিলেন, গরুর পালে অন্য কোনো পশু আসিলে তাহারা তাহাকে গুতাইতে যায়, কিন্তু গরু আসিলে গা চাটাচাটি করে। কি সুন্দর উপমা দেখুন। সেই একই জাতের যদি আসে তাহলে কিন্তু গা চাটাচাটি করে, নাহলে গুঁতোতে যায়। আমাদের আজ সেই রকম হইয়াছে। কেশবকে ঠাকুর এবার যেন মান্যতা দিচ্ছেন। শ্রীযুক্ত কেশবের অনুচরবর্গ ওই কথার অর্থ হৃদয়ঙ্গম করিতে না পারিয়া যেন অসন্তুষ্ট হইয়াছে দেখিয়া, গরু বলেছে না, গরু বলেছে সেই জন্য অসন্তুষ্ট হইয়াছে দেখিয়া ঠাকুর তখন ওই কথার অর্থ বুঝাইয়া সকলকে মোহিত করিলেন। বলিলেন, দেখো, ব্যাঙাচির যতদিন লেজ থাকে ততদিন সে জলেই থাকে, স্থলে উঠিতে পারে না। এই কেশব সেনের ক্ষেত্রেই ঠাকুর বলেছিলেন, এরই দেখলাম লেজ খসেছে। অর্থাৎ কিছুটা হলেও আধ্যাত্মিকতা তার মধ্যে ঠাকুর দেখতে পেয়েছিলেন। তাই তো ঠাকুর অযাচিত ভাবে এসছেন কেশবের সাথে দেখা করতে। ডাঙাতে জলেও থাকিতে পারে, ডাঙাতেও বিচরণ করিতে পারে, সেইরূপ মানুষের যতদিন অবিদ্যারূপ লেজ থাকে ততদিন সে সংসার জলেই কেবল থাকিতে পারে। অবিদ্যা লেজ, ওই লেজ খসিয়া পড়িলে সংসার এবং সচ্চিদানন্দ উভয় বিষয়ই ইচ্ছা মতো বিচরণ করিতে পারে। কেশব, তোমার মন এখন ঐরূপ হইয়া আছে, উহা সংসারেও থাকিতে পারে এবং সচ্চিদানন্দেও যাইতে পারে। ওইরূপে নানা প্রসঙ্গে অনেকক্ষণ অতিবাহিত করিয়া ঠাকুর সেদিন দক্ষিণেশ্বরে ফিরিয়া আসিলেন। ঠাকুরের দর্শন পাইবার পরে শ্রীযুক্ত কেশবের মন তাহার প্রতি এত দূর আকৃষ্ট হইয়াছিল যে এখন হইতে তিনি প্রায়ই ঠাকুরের পূর্ণ দর্শন লাভ করিয়া কৃতার্থ হইবার জন্য দক্ষিণেশ্বরে আসতে শুরু করলেন। এবং তাহার কমল কুটির, কলকাতার যে কমল কুটির, সেখানেও নিয়ে যেতেন ঠাকুরকে। তার দিব্য সঙ্গ লাভে আপনাকে সৌভাগ্যবান বিবেচনা করিতেন। প্রথমে ভেবেছিলেন সামান্য ব্যক্তি মাত্র, এবার দিব্য সঙ্গ লাভ করার জন্য তাকে নিয়ে যাচ্ছেন। ঠাকুর ও কেশবের সম্বন্ধ ক্রমে এত গভীর ভাব ধারণ করিয়াছিল যে পরস্পর পরস্পরকে কয়েকদিন দেখিতে না পাইলে উভয়ই বিশেষ অভাব বোধ করিতেন। তখন ঠাকুর কলিকাতায় তাহার নিকটে উপস্থিত হইতেন, অথবা শ্রীযুক্ত কেশব দক্ষিণেশ্বরে আগমন করিতেন। তদ্ভিন্ন ব্রাহ্ম সমাজের উৎসবের সময় প্রতি বৎসর ঠাকুরের নিকট আগমন করিয়া অথবা ঠাকুরকে লইয়া যাইয়া তাহার সহিত ঈশ্বর প্রসঙ্গে একদিন অতিবাহিত করাকে শ্রীযুক্ত কেশব ওই উৎসবের অঙ্গ মধ্যে পরিগণিত করিতেন। উৎসবের একটা দিন থাকতো এই ঠাকুরের সাথে কথোপকথন, ঠাকুরের সঙ্গ, এইভাবেই সাধু সঙ্গ করতেন আর কি।
ওইরূপে অনেকবার তিনি ওই সময়ে জাহাজে করিয়া কীর্তন করিতে করিতে সদল বলে দক্ষিণেশ্বরে আগমন পূর্বক ঠাকুরকে উহাতে উঠাইয়া লইয়া তাহার অমৃতময় উপদেশ শুনিতে শুনিতে গঙ্গাবক্ষে বিচরণ করিয়াছিলেন। ঠাকুরকে নিয়ে গঙ্গা বিহার করতেন। দক্ষিণেশ্বর আগমনকালে শ্রীযুক্ত কেশব শাস্ত্রীয় প্রথা স্মরণ করিয়া কখনো রিক্ত হস্তে আসিতেন না। সাধু দর্শনে আসছেন, তাই খালি হাতে আসছেন। ফলমূল আদি কিছু আনয়নপূর্বক ঠাকুরের সম্মুখে রক্ষা করিতেন এবং অনুগত শিষ্যের ন্যায় তাহার পদপ্রান্তে উপবিষ্ট হইয়া বাক্যালাপে প্রবৃত্ত হইতেন। বিনীত ভাব আর কি। ঠাকুর রহস্য করিয়া তাহাকে একসময় বলিয়াছিলেন, কেশব, তুমি এত লোককে বক্তৃতায় মুগ্ধ করো, আমাকে কিছু বলো। কেশব বলেছিলেন, এইখানে কামারের কাছে ছুঁচ বেচতে আসা। আমার লোহার কারবার করে, সেখানে গিয়ে যদি একটা ছুঁচ নিয়ে গিয়ে বলি এটা বিক্রি করব, হাস্যাস্পদ হয় জিনিস, সেই রকম কেশব বলেছিলেন। আপনার মুখে দুই চারিটি কথা লোককে বলিবা মাত্র তাহারা মুগ্ধ হয়। আপনার মুখ থেকেও নয়, আপনার কথা আমি যখন বলি দুই একজনকে, তারাও মুগ্ধ হয়ে শুনে। ঠাকুর একদিন কেশবকে দক্ষিণেশ্বরে বুঝাইয়াছিলেন যে ব্রহ্মের অস্তিত্ব স্বীকার করিলে সঙ্গে সঙ্গে ব্রহ্মশক্তির অস্তিত্ব স্বীকার করিতে হয়। ব্রাহ্মরা শুধু এক ঈশ্বর, একেশ্বরবাদ তো ব্রাহ্মরা, কিন্তু ঠাকুর সেখানে কি সুন্দর যুক্ত করাচ্ছেন দেখুন। যখন ব্রহ্মকে মানছ, তাহলে ব্রহ্মের শক্তিকে মানতে হবে। কেন? ব্রহ্ম আর শক্তি অভেদ। কেশবের মধ্যে এইটির যেন কম ছিল, তাই ঠাকুর বোঝাচ্ছেন। শ্রীযুক্ত কেশব ঠাকুরের ওই কথা অঙ্গীকার করিয়াছিলেন। অনন্তর ঠাকুর তাহাকে বলেন যে ব্রহ্মশক্তির সম্বন্ধে নাই ভাগবত ভক্ত ভগবান রূপ তিন পদার্থ অভিন্ন এবং নিত্যযুক্ত ভাগবত ভক্ত ভগবান তিনে এক, একে তিন, এটাও বলেছিলেন। আবার কেশবকে বলেওছিলেন গুরু কৃষ্ণ বৈষ্ণব ইত্যাদি এসব বলতে বলেছিলেন। গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনে এক, একে তিন। তখন বলেছিলেন যে না, এতটা বলতে পারবো না। বিনয় নম্র বচনে বলিতেন, মহাশয়, পূর্বে যাহা বলিয়াছেন তাহার অধিক এখন আর অগ্রসর হইতে পারিতেছি না। ঠাকুর বলেছিলেন, বলো গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনে এক, একে তিন। ওটা আর বলতে পারছে না, এতটা নামতে পারছেন না আর কি। তাহার আর বলতে পারছে না, বলছেন অতএব বর্তমান প্রসঙ্গে এখন আর উত্থাপনে প্রয়োজন নাই। ঠাকুরও তাহাতে বলিলেন, বেশ বেশ, এখন ওই পর্যন্ত থাক। ওইরূপে পাশ্চাত্যভাবে ভাবিত শ্রীযুক্ত কেশবের মন ঠাকুরের দিব্যসঙ্গ লাভে জীবনে বিশেষ আলোক উপলব্ধি করিয়াছিল এবং বৈদিক ধর্মের সার রহস্য দিন দিন বুঝিতে পারিয়া সাধনায় নিমগ্ন হইয়াছিল। বৈদিক ধর্ম, এই ব্রাহ্ম মানে সেই বৈদিক ধর্মই, কিন্তু তার মানে অন্য কিছুকে আমাকে ঘৃণা করতে হবে, অন্য কিছুর সাথে বিরোধ থাকবে, তা তো না। বৈদিক ধর্ম তো আমাদের তা বলছে না। সে যাকে ভগবান বলছে, আমি তাকে ঈশ্বর বলছি। এই তো তাই ঠাকুর বলছেন যে অভেদ জানতে হবে, তাই কোনো বিরোধ থাকবে না। যদি সত্যিকারের আমাদের যে বৈদিক ধর্মের সাথে কোনো বিরোধ তো নাই। আমি পুজো আর্চা করছি, তার মানে আমি বেদ মানি না, না বৈদিক ধর্ম মানি না, না একেশ্বরবাদ আমি মানি না, তা তো নয়। ভগবান একজনই, নিশ্চয়ই একই, কিন্তু তা বলে আমি পুজো আর্চা ছেড়ে দেব, ভগবানকে প্রণাম করব না, তা তো হতে পারে না। উনি যাকে ভগবান বলে পুজো করছেন, তিনি আমার সেই সচ্চিদানন্দ। আমার সচ্চিদানন্দ তাঁরই এই ভগবান। সে হয়তো গণেশ পুজো করছে, সে হয়তো শিব পুজো করছে, কেউ হয়তো নারায়ণ পুজো করছে, কেউ হয়তো কৃষ্ণ পুজো করছে। তাহলে আমি যেহেতু আমার সেই সচ্চিদানন্দকে ধরে আছি, তাহলে সচ্চিদানন্দই তো কৃষ্ণ,
সচ্চিদানন্দই শিব, সচ্চিদানন্দই গণেশ। এই যে বোধ, এখানেই বলছেন যে আসল জায়গাটায় আমাদের কোনো বিভেদ নেই, কোনো বিরোধ নেই। এইটি হলো কি সত্যিকারের বৈদিক ধর্ম। বৈদিক ধর্ম আমাদেরকে কিন্তু তাই শেখায়, সংকীর্ণতার পারে উদারতা ছাড়া আমাদের মধ্যে সেই ভাব আসবে না। সেই উদারতাই হলো কি প্রথম আমাদের লক্ষ্য হওয়া উচিত, যে আমার মধ্যে সেই উদারতা আনতে হবে। আমি সবাইকে নেব, কিন্তু আমার সেই ইষ্ট নিষ্ঠা থাকবে। তথাপি মম সর্বস্ব রাম কমলালোচন। আমি সবই জানি, তিনি সবই সচ্চিদানন্দ, সবই ভগবান, সেই পরমাত্মারই রূপ, সেই পরমাত্মাই কিন্তু বলছেন। কিন্তু তবু আমি জানি, তথাপি কেমন ইষ্টনিষ্ঠা মহাবীরজি আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। শ্রীনাথে জানকী নাথে অভেদ পরমাত্মানি, অভেদ পরমাত্মানি, ভেদ নেই, পরমাত্মার সাথে তাদের কোনো ভেদ নেই। কিন্তু তবুও তথাপি মম সর্বস্ব, আমার সবকিছু শ্রীরামের চরণেই কিন্তু আছে। এটাকে বলা হচ্ছে ইষ্টনিষ্ঠা। এটা কিন্তু বিরোধিতা নয়, এটাকেই বলা হচ্ছে উদার। এবার বলছেন যে তিনি সেগুলো সার রহস্য সমস্ত জেনে তিনি আবার তার মধ্যে যেন এই অসম্পূর্ণতা ছিল, ঠাকুরের সঙ্গগুণে দিব্য সঙ্গ লাভে তার মধ্যে সেই সম্পূর্ণতা প্রাপ্ত হয়ে তিনি আরো গভীরভাবে সাধনে ডুব দিলেন। ঠাকুরের সহিত পরিচিত হইবার পর হইতে তাহার ধর্মমত দিন দিন পরিবর্তিত হওয়ায় ওই কথা বিশেষ রূপে হৃদয়ঙ্গম হয়। ধর্মমত পর্যন্ত তিনি চেঞ্জ করছেন, বিভিন্ন সময় পরিবর্তন করছেন। আঘাত না পাইলে মানব মন সংসার হইতে উত্থিত হইয়া ঈশ্বরকে নিজ সর্বস্ব বলিয়া ধারণে সমর্থ হয় না। মার না খেলে আমরা তো কিছুতেই বুঝি না, যেই মারটা খাই তখন বলি হায় এতদিন বেশ ভালো ছিলাম। হ্যাঁ, যেই মারটা খেয়েছি তখন বলছি আরে তুমিই তো সব, আবার তার শরণাগত হই। এটাকেই বলা হয় যে ঠেকে শেখা। দেখে শুনে ঠেকে, তিন রকমের শিক্ষা হয়। ঠেকে শিক্ষা কেউ কোনোদিন ভুলে না। দেখে শুনে যেগুলো হয় ওগুলো অনেক সময় ভুলে যায়, কিন্তু ঠেকে যে শিখেছে বলছেন ন্যাড়া বেলতলা একবারই যায়। কেন ঠেকেছে? ন্যাড়া মাথায় বেল পড়েছে, সেই জন্য কোনোদিন আর যাবে না। যাসনি এখানে বেল আছে, বেল পড়ে যাবে রে, মাথায় পড়ে যাবে, অত বুঝায়, শোনে না। যেদিন পড়বে তখন আর যাবে না। এইবার কত রকমের দেখুন আবার এই সমাজের বিরোধিতার মধ্যে পড়তে হচ্ছে কেশবকে। ঠাকুরের সহিত পরিচিত হইবার প্রায় 3 বৎসর পরে শ্রীযুক্ত কেশব কুচবিহার প্রদেশের রাজার সহিত নিজ কন্যার বিবাহ দিয়া ঐরূপ আঘাতপ্রাপ্ত হইয়াছিলেন। ওই বিবাহ লইয়া ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজে বিশেষ আন্দোলন উপস্থিত হইয়া উহাকে বিভক্ত করিয়া ফেলে। সাধারণ ব্রাহ্ম সমাজ, আদি ব্রাহ্ম সমাজ দুটো হয়ে যায়। দেখুন এবার বলছেন যে শ্রীযুক্ত কেশবের বিরুদ্ধ পক্ষীয়রা আপনাদিগকে পৃথক করিয়া সাধারণ ব্রাহ্ম সমাজ নাম দিয়া অন্য এক নতুন সমাজের সৃষ্টি করিয়া বসেন। ঠাকুর দক্ষিণেশ্বরে বসিয়া সামান্য বিষয় লইয়া উভয় পক্ষীয়গণের ঐরূপ বিরোধ শ্রবণে মর্মাহত হইয়াছিলেন। কন্যার বিবাহযোগ্য বয়স সম্বন্ধীয় ব্রাহ্ম সমাজের নিয়ম শুনিয়া তিনি বলিয়াছিলেন, জন্ম মৃত্যু বিবাহ ঈশ্বর ইচ্ছাধীন ব্যাপার, ঈশ্বরের ইচ্ছা ছাড়া হয় না, উহাদিগকে কঠিন নিয়মে নিবদ্ধ করা চলে না। কেশব কেন এরূপ করিতে গিয়াছিল? কুচবিহার বিবাহের কথা তুলিয়া ঠাকুরের নিকটে যদি কেহ শ্রীযুক্ত কেশবের নিন্দাবাদ করিত, তাহলে তিনি তাহাকে উত্তরে বলিতেন, কেশব উহাতে নিন্দনীয় এমন কি করিয়াছে? কেশব সংসারী, নিজ পুত্র কন্যাগণের যাহাতে কল্যাণ হয় তাহা করিবে না? সংসারী ব্যক্তি ধর্মপথে থাকিয়া ঐরূপ করিলে নিন্দার কথা কি আছে?
কেশব উহাতে ধর্মহানিকর কিছুই করে নয়, পরন্তু পিতার কর্তব্য পালন করিয়াছে। ঠাকুরের একেবারে ফুল সাপোর্ট যেন, রীতিমতো ঠাকুর ওকালতি করছেন কেশবের জন্য। ঠাকুর ওইরূপে সংসার ধর্মের দিক দিয়া দেখিয়া কেশবকৃত ওই ঘটনা নির্দোষ বলিয়া সর্বদা প্রতিপন্ন করিতেন। সে যাহা হোক, কুচবিহার বিবাহরূপ ঘটনায় ভীষণ আঘাতপ্রাপ্ত হইয়া শ্রীযুক্ত কেশব যে আপনাতে আপনি ডুবিয়া যাইয়া দিন দিন আধ্যাত্মিক উন্নতি পথে অগ্রসর হইয়াছিল, তদ্বিষয়ে সন্দেহ নাই। নিজেকে নিজে আরো গুটিয়ে নিয়েছিলেন অপরের থেকে। পাশ্চাত্য ভাবে ভাবিত শ্রীযুক্ত কেশব ঠাকুরের বিশেষ ভালোবাসা প্রাপ্ত হইয়া এবং তাহাকে দেখিবার বহু অবসর পাইয়াও কিন্তু তাহাকে সম্যক বুঝিয়াছিলেন কিনা সন্দেহ। কারণ দেখা যায়, এক পক্ষে তিনি ঠাকুরকে জীবন্ত ধর্মমূর্তি বলিয়া জ্ঞান করিতেন। নিজ বাটিতে লইয়া যাইয়া তিনি যেখানে শয়ন ভজন উপবেশন ও সমাজের কল্যাণ চিন্তা করিতেন, সেই সকল স্থান ঠাকুরকে স্বয়ং দেখাইয়া আশীর্বাদ করিতে বলিয়াছিলেন, যাহাতে ওই সকল স্থানের কোথাও অবস্থান করিয়া তাহার মন ঈশ্বরকে ভুলিয়া সংসার চিন্তা না করে। আবার যেখানে বসিয়া ঈশ্বর চিন্তা করিতেন ঠাকুরকে, সেখানে লইয়া যাইয়া তাহার শ্রীপাদপদ্মে পুষ্পাঞ্জলি অর্পণ করিয়াছিলেন। চুপি চুপি, সবার সামনে করতে পারবে না, ব্রাহ্ম যেহেতু, আবার বিরোধিতা শুরু হবে। ঠাকুরকে সেই ঘরে নিয়ে গিয়ে চুপি চুপি ঠাকুরের পায়ে পুষ্পাঞ্জলি দিয়েছেন কেশব। দক্ষিণেশ্বর আগমন পূর্বক জয় বিধানের জয় বলিয়া ঠাকুরকে প্রণাম করিতেন। আমাদিগের অনেকে তাহাকে দেখিয়াছে। লীলা প্রসঙ্গকার শরদানন্দজি বলছেন, জয় বিধানের জয়, অন্য কিছু বলতেন না। সেইরূপ অন্য পক্ষে আবার দেখা গিয়াছে, তিনি ঠাকুরের সর্বধর্ম সত্য যত মত ততপথ রূপ বাক্য সম্যক লইতে না পারিয়া নিজ বুদ্ধির সহায়ে সকল ধর্মমত হইতে সার ভাগ গ্রহণ এবং অসার ভাগ পরিত্যাগ পূর্বক নববিধান আখ্যা দিয়া এক নতুন মতের স্থাপনে সচেষ্ট হইয়াছিলেন। যত মত ততপথ না নিয়ে নববিধান দিলেন। ওই বিধানের জয় বলতেন তো, এই যে নববিধান। ঠাকুরের সহিত পরিচিত হইবার কিছুকাল পরে উক্ত মতের আবির্ভাবে হৃদয়ঙ্গম হয়। শ্রীযুক্ত কেশব ঠাকুরের সর্বধর্ম মত সম্বন্ধীয় চরম মীমাংসাটিকে ঐরূপ আংশিকভাবে প্রচার করিয়াছিলেন। আংশিকভাবে, পুরোটা না হলেও। পাশ্চাত্য বিদ্যা ও সভ্যতার প্রবল তরঙ্গ আসিয়া ভারতের প্রাচীন ব্রহ্মবিদ্যা ও সামাজিক রীতিনীতি প্রভৃতির যখন আমূল পরিবর্তন সাধন করিতে বসিল, তখন ভারতের প্রত্যেক মনীষী ব্যক্তি প্রাচ্য পাশ্চাত্যের শিক্ষা ও ধর্ম প্রভৃতির মধ্যে একটা সামঞ্জস্য আনয়নের জন্য সচেষ্ট হইয়াছিলেন। শ্রীযুক্ত রামমোহন রায়, মহর্ষি দেবেন্দ্রনাথ, ব্রহ্মানন্দ, কেশব প্রভৃতি মনীষীগণ বঙ্গদেশে যেমন ওই চেষ্টায় জীবনপাত করিয়াছেন, ভারতের অন্যত্র সেইরূপ অনেক মহাত্মার ওইরূপ করিবার কথা শ্রুতিগোচর হয়। কিন্তু ঠাকুরের আবির্ভাবের পূর্বে তাহাদিগের কেহই ওই বিষয়ে সম্পূর্ণ সমাধান করিয়া যাইতে পারেন নাই। সম্পূর্ণ সমাধান কিন্তু কেউ করে যেতে পারেনি। ঠাকুর এসে যেন সম্পূর্ণ সমাধান করলেন, কি যত মত তত পথ, এই একটি সূত্র দিয়ে ঠাকুর সব বুঝিয়ে দিলেন। ঠাকুর নিজ জীবনে ভারতের ধর্ম মত সমূহের সাধনা যথাযথ সম্পন্ন করিয়া এবং উহাদিগের প্রত্যেকটিতে সাফল্য লাভ করিয়া বুঝিলেন যে ভারতের ধর্ম ভারতের অবনতির কারণ নহে। ঠাকুর সেটি প্রমাণ করে দেখিয়ে দিয়েছিলেন। উহার কারণ অন্যত্র অনুসন্ধান করিতে হইবে। দেখাইলেন যে ওই ধর্মের উপর ভিত্তি করিয়াই ভারতের সমাজ, রীতি নীতি, সভ্যতা প্রভৃতি সকল বিষয় দণ্ডায়মান থাকিয়া প্রাচীন কালে ভারতকে গৌরব সম্পদে প্রতিষ্ঠিত করিয়াছিল। বলাই যায় ভারতীয় সংস্কৃতি কি 16টা পিলারের উপরে দাঁড়িয়ে আছে, 16টি স্তম্ভের উপরে ভারতের সম্পূর্ণ সংস্কৃতি দাঁড়িয়ে আছে। কি সেই 16টা স্তম্ভ?
4 বেদ, তারপরে 4 বর্ণ, 4 আশ্রম, আর 4 হলো গিয়ে পুরুষার্থ। 4 4 16, 4 বেদ। কি কি? ঋক, সাম, যজুর, সাম, অথর্ব, 4 বেদ। 4 আশ্রম। 4 আশ্রম কি কি? ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। 4 আশ্রম। 4 বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। 4 পুরুষার্থ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই প্রত্যেকটি যদি আমরা বিশ্লেষণ করি, তখনই দেখা যাবে ভারতবর্ষের সম্পূর্ণ সেই আদি এই 16টি পিলারের উপরে দেয়। একটি পিলার, একটি যদি এদিক ওদিক হয়, 4 4 16টি স্তম্ভ, তো একটি যদি স্তম্ভ এদিক ওদিক হয়, তখনই কিন্তু পুরো জিনিসটাই ভেঙে যাওয়ার ভয় থাকবে। এই হলো কি আমাদের আদি। ঠাকুর কিন্তু সেইটাই দেখালেন, যে আমাদের যে আদি যে সমাজ রীতি সমস্ত কিছু রয়েছে, পুরো একেবারে খুব শক্তপোক্তই কিন্তু আছে। এত সুন্দর সব 16টা পিলার দেওয়া হয়েছে, দেখুন সবকিছু 16টা একটা কত ভালো নাম্বার। 1600 উপচার, ঠাকুরের 16 জন পার্শ্বদ, 16, সবই 16। এই জন্য 16টাই পিলারের উপরে দাঁড়িয়ে আছে। তাই বলছেন যে সেই সভ্যতা দণ্ডায়মান থাকিয়া ভারতকে সেই গৌরবে গৌর সম্বন্ধে প্রতিষ্ঠিত করিয়াছিল। এখনো ওই ধর্মের যে জীবন্ত শক্তি রহিয়াছে, এবং উহাকে সর্বতভাবে অবলম্বন করিয়া আমরা সকল বিষয়ে সচেষ্ট হইলে তবেই সকল বিষয়ে সিদ্ধকাম হইতে পারিব, নতুবা নহে। এই 16টা স্তম্ভের উপরেই আমাকে কিন্তু আমারও সেই আস্থা, সেই নির্ভরতা, সেই বিশ্বাস এর মধ্যেই কিন্তু দাঁড় করাতে হবে। যদি অন্যথা করি তাহলেই কিন্তু হবে না। পাশ্চাত্যের সেই ভাব অনুকরণ করতে গিয়ে আমাদের যখনই এই পিলারের এদিক ওদিক হয়েছে, তখনই কিন্তু সব গড়বড় হয়েছে, তখনই তার পড়ে যাওয়ার আমরা ঘটনা তো বিভিন্ন জায়গায় দেখছি সেইভাবে। তখন বলছেন নতুবা নহে, ওই ধর্ম যে মানবকে কতদূর উদার করিতে পারে, সেই প্রথমেই আমাদের শুরু হয়েছিল উদারতা, সংকীর্ণতা। উদার যতক্ষণ আমাকে উদার করতে না পারবে, ততক্ষণ কিন্তু আমার মধ্যে কোনো ধর্ম বলো, আধ্যাত্মিকতা বলুন, কিছুই আসবে না। বলছেন ওই যে মত, ওই যে প্রথা, বলছেন ওই ধর্ম যে মানবকে কতদূর উদার করিতে পারে, তা ঠাকুর সর্বাগ্রে নিজ জীবনা আদর্শে দেখাইয়া যাইলেন। পরে পাশ্চাত্যভাবে ভাবিত নিজ শিষ্যবর্গের, বিশেষত স্বামী বিবেকানন্দের ভিতর ওই উদার ধর্মশক্তি সঞ্চার পূর্বক তাহাদিগকে সংসারের সকল কার্য কিভাবে ধর্মের সহায়ক রূপে সম্পন্ন করিতে হইবে, তৎবিষয়ে শিক্ষা প্রদান পূর্বক ভারতের পূর্বোক্ত জাতীয় সমস্যার এক অপূর্ব সমাধান করিয়া যাইলেন। জাতীয় সমাধান, এত বড় একটা সমস্যা, তার সমাধান কোথায়? সেই তুমি আগে উদার হও, প্রত্যেককে গ্রহণ করতে শিখো, কারুর সাথে কোনো বিরোধিতা নেই। সেই বিরোধিতার জ্বালাইতে আমরা মরছি, এর সাথে ওর চলছে না, ওর সাথে এর চলছে না। এই বিরোধিতা করতে করতেই আমাদের কিন্তু এই অধোগতি বলা হচ্ছে। সর্বধর্ম মতে সাধনে সাফল্য লাভ করিয়া ঠাকুর যেমন পৃথিবীর আধ্যাত্মিক বিরোধ তিরোহিত করিবার উপায় নির্ধারণ করিয়া গিয়াছেন, ভারতীয় সকল ধর্মমতের সাধনায় সিদ্ধ হইয়া তেমনি আবার তিনি ভারতের ধর্ম বিরোধ নাশপূর্বক কোন বিষয় অবলম্বনে আমাদিগের জাতিত্ব সর্বকাল প্রতিষ্ঠিত হইয়া রহিয়াছে এবং ভবিষ্যতে থাকিবে, তৎ বিষয়েরও নির্দেশ করিয়া গিয়াছেন। একদম সম্পূর্ণ যে ঠাকুরের আগমনের হেতু বা এই যুগে সেই অবতার পুরুষের আগমন
কেন হয়েছিল, এইখানটাই মধ্যেই যেন সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে। যে সবাইকে ওই এক জায়গায় নিয়ে আসবে এবং উদার ভাবে ভাবিত করবে, তখনই গিয়ে তার মধ্যে সেই সমস্যাও কিন্তু দূর হয়ে যাবে। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যম তম রামকৃষ্ণম শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।